মর্নিং সকলকে, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে পয়লা মে, ভাবলাম এখান থেকে ব্লগটা শুরু করি। তো আজ ছুটির দিন, ছেলেরও ছুটি, বাবারও ছুটি, সবারই ছুটি, তাই ওরা সব ঘুমাচ্ছে। তুতান বলেই দিয়েছে, মা এখন একটু ঘুম হয় না, তুমি একটু আমাকে দেরি করে ডাকবে। ঠিক আছে, তাহলে ঘুমো। আমি ভাবলাম ব্লগটা শুরু করি, চলো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। সকাল 7:30 বাজে, এখনই কি রোদ উঠে গেছে, এরপরে কি হবে জানি না। এই রুমে ড্রেসিং টেবিলটা রেখেছি, কিন্তু দেখতে ভালো লাগছে, কিন্তু আলোটা না ঠিক মতো পড়ছে না, এই জন্য মুখটা ঠিক মতো বুঝতে পারছি না, উল্টো হয়ে গেছে। আমি তুনতাইকে বলছি মুখটা যে কি কন্ডিশন বোঝাই যাচ্ছে না, মানে মেকআপ টেকআপ করলে খুব অসুবিধা হচ্ছে, এইটাই একটা প্রবলেম হচ্ছে। আর এখন দেখো এই গাছটার কাছে এসছি, গাছটা না আমি উপর দিয়ে যখন কেটে দিয়েছিলাম আমার খুব চিন্তা ছিল যে গাছটা যদি নষ্ট হয়ে যায়। নষ্ট তো হয়নি, নতুন করে সুন্দর পাতা হয়েছে, আবার একটা ডাল হয়েছে। গাছে দেখবে ফুল বা ফল না হোক, কিন্তু সুন্দর পাতা হয়ে থাকলেও খুব ভালো লাগে দেখতে। সব কালকেরই রাত্রে মেজে রাখা বাসন আর চাল ভিজিয়ে রাখা। সবার প্রথমে আগে ভাতটা বসাই। এই গরমে একদিনও শুক্তো হয়নি, তা শুক্তো খাওয়ার ইচ্ছা হয়েছে। এবার শুক্তো বললেই তো শুক্তো আনা খাওয়া হয় না, শুক্তো সবজিগুলো আনতে হয়। আর কালকে এগুলো সব না ধুয়ে রোদে রেখে দিয়েছি, আরও শুকিয়ে গেছে, সবজিগুলো আনতে ভুলে গেছি। যেগুলো যেগুলো লাগবে, রাঙালুটা কি বিশাল, পেঁপে টেপেগুলো ফ্রিজে আছে, কি শশা, বেগুনটা লাগবে। আবার প্রথমে লাউটা কাটলাম, লাউ ঘন্ট বানাবো। আর লাউ তো একদম তাড়াতাড়ি হয়ে যায়। লাউয়ের খোসাটাও আমি সবসময় রেখে দিই, কেননা নয় আলু দিয়ে ছোট ছোট করে ভাজা করলেও ভালো লাগে, নয় বাটা। এই দুটো হলো, আর একদম সব ছড়িয়ে নিয়ে বসেছি, বাস্কেট ফাস্কেট নিয়ে সব মোটামুটি যতটা পারবো কেটে রেখে দেবো। বলছি, লাউটা তোমার চিংড়ি না দিয়ে করলে হবে? হ্যাঁ, দেখো কিভাবে করবে, বড় আছে, দেখো। চিংড়ি ছাড়া খাবে? আমি খেতে রাজি আছি। ঠিক আছে। আর আজকে হচ্ছে বুধবার, বুঝেছো? এবার স্যার বলেছিলেন, মা কতদিন তো মাটন খাওয়া হয় না, তা আমি বলেছিলাম কথার কথা যে ঠিক আছে বুধবার দিন আনবো। কালকে আমাকে মনে করিয়ে দিয়েছে কালকে কিন্তু বুধবার, তা কি করবে? দেখো, লাউটা আজকে নিরামিষভাবেই বানাচ্ছি, আর লাউটা এত ভালো, এত মানে নরম কচি, আশা করি ভালোই লাগবে। আর মাকে দেখতাম লাউ না চাল কুমড়ো, এখন ঠিক মনে পড়ছে না, মুগ ডাল ছিটিয়ে বানাতো, ওটা খেতে খুব ভালো লাগতো। আমি বড়ি দিয়ে বানালাম, হোক। ওখানে তরকারি কাচ্ছি, আর আমি বললাম লাউটা একটু দেখো তো জলটা শুকিয়ে গেছে কিনা। বলে হ্যাঁ শুকিয়ে গেছে। আমরা অল্প করে জল দাও, এত জল দিয়েছে, লাউয়ের এমনি জল ওঠে পুরো, মানে কতক্ষণে জল শুকাবে কে জানে, ঘন্ট হয়ে যাবে লাউটা পুরো। কাকে দিয়েছি আমি রাজার ভাট। এই হয়ে গেছে, অনেক কষ্টে ম্যানেজ করলাম। তো একদম লাউ ঘন্ট বলে না, ঘন্টই হয়ে গেছে। শুক্তোটা করার আজকে একদমই ইচ্ছা ছিল না, লাউ আবার শুক্তো, কিন্তু কেটে ফেলেছি। আবার একটু কুমড়ো বেঁচেছিল, শুক্তোদের কে কুমড়ো দেয় জানি না, আমি একটু দিয়ে দিলাম। বাবা তুমি লাউতে যা জল দিয়ে গেছো না, এক গাদা। হ্যাঁ, আলু সেদ্ধ করলে অত জল লাগে, নরম লাউ। আর কালকেই বলছিলে না এই কাজ করছিল বলে একটু দিয়ে গেছি এত, কালকেই তুমি বলছিলে না যে এই গরম একজন মাটনও নিচ্ছে। হ্যাঁ, আজকে তো তোমাকে দেখে লোকে বলবে এই গরমে। আমি আজকে তাই তরকারি কাটতে কাটতেই ভাবছিলাম, কালকেই বলছিল আর আজকে আমাদের দেখে লোকেরা বলবে। গরমে ব্রেকফাস্টটা ভালোই হয়েছে। বললাম ডিম পাউডি করবো, বলে না আমার হচ্ছে ছাতু মুড়ি, ও হচ্ছে ছাতুর শরবত। এটাই ভালো খাবার, এটাই ভালো খাবার। ভালোই তো, সারা বছর খেলে বেশি ভালো, তারা টিফিন টিফিন বানানো লাগবে না। সকাল 12টা বাজে, আলিশি এখনো কাটেনি, মানে কাটছে না। তারপরে বইও নিয়ে বসা হয়নি, ছুটির দিন তুই আর তোর বাবাই কাটাচ্ছিস, জানিস তো। বাবা চলে গেল খেলতে, তুই এখনো এই করে আছিস। পেঁয়াজ রসুন কেটে দে, মাটন করতে বলেছিস, পেঁয়াজ রসুনটা কাট, আমি দিচ্ছি বেশ। পারবি? ট্রাই করবো।
এখানে মাটনটা ম্যারিনেশন করে অনেকক্ষণই রাখা আছে। পেঁয়াজ টিয়াজ কাটলাম, এই বসাবো এখন পাতলা করে আজকে বানাবো। নাও বসো। বাবা একটা কত মেনু আজকে বার্থডে মেনু মনে হচ্ছে। মেনুগুলো হচ্ছে তোমার মাটন কষা, এটা হচ্ছে শুক্তো, হ্যাঁ লাউ আর চাটনি। এই নাও খাও। হ্যাঁ লেবু লঙ্কা। অনেক লেবার ডেতে অনেক কাজ করলে তুমি সারাদিন ধরে, তাই তোমার এটা পারিশ্রমিক। 12টার সময় বেরিয়ে 2টোর সময় খেলে এলো, আবার বেট দিয়ে খেলা হয়েছে। কি দই, কি সুন্দর। তোমার আর তুতানেরই ভালো গো, তুতানো সারাদিন রিল্যাক্স করে যাচ্ছে, খালি আলমোড়া ভেঙে যাচ্ছে। আর ফার্স্টে শুক্তোটাই খাও। পাশের বাড়ি একজন ভদ্রলোক দেখছি সমানে নতুন ফ্ল্যাটে এসছে, তো ঝাড়াঝুড়ি করছে। আমি বলছি হ্যাঁ প্রথমই করবে, তারপরে সেই বউদেরই সব করতে হবে। তা অনেকে আবার করেও, আবার বলছো হ্যাঁ হ্যাঁ খুব ভালো কথা। নাও, আমার হচ্ছে কালকে একটা ডিম বাঁচিয়ে রেখেছিলাম, ওই ডিমের ঝোল। আজকে আমার রান্নাও শেষ হয়েছে, তারপরেই গ্যাসটা গেছে শেষ হয়ে। কবে থেকে বলছি যে গ্যাস ওই বাড়িতে আছে স্টকে, নিয়ে আসো। সে আজ যাচ্ছি কাল যাচ্ছি, এবার অফিস থেকে আস্তে আস্তে 9:30 বাজে, তারপরে তো মানে একটা তাড়াহুড়ো পর্ব চলে, তো আনা হয়নি। এখন ভালোই হয়েছে। রাত্রিবেলা এখন কি খাওয়া হবে জানি না, যদিও সবই রান্না আছে, গরম করে নিলেই হবে। আমার তো এই যে ভাত রয়েছে, আমার জল ঢেলে খাবো ভেবেই রেখেছি, কিন্তু ভেবেছিলাম একটু আলু ভাজা করবো, ভাল লাগে আলু ভাজা। তো দেখা যাক রাত্রিবেলা কি খাওয়া দাওয়া। আর এই জায়গাটা আজকে সকালবেলা পরিষ্কার করেছি। আমার এইখানে সেট টপ বক্সটা থাকে, ওই যে দেখতে পাচ্ছ ওটা খুলে পড়ে গেছে, ওটা একটা ব্যবস্থা করতে হবে। তো এখন যাচ্ছি, একদম গ্রসারি সব শেষ বলতে নেই, মানে বারণ তো বলতে হয়, তো সেসবগুলো আনতে যাচ্ছি। চলে এসেছি, ভাবছিলাম বন্ধ পাবো কিনা, খোলাই আছে। এটা হচ্ছে ভেলপুরি মিক্সচার, মুড়ি মাছ। আমার অ্যাসিস্ট্যান্টটাকে ভালোই নিয়ে আসি, শুধু লিস্ট আর একটা ট্রলি দিয়ে দাও, ব্যাস কালেকশন করে তোমার কাছে জমা দিতে। যেগুলো কেনাকাটা করলাম খুব ভালোই কেনাকাটা হচ্ছে, যেগুলো প্রয়োজন সেগুলোই কেনা হলো, আরে কিছু বায়না করেনি। আর যেগুলো মানে লাগবে সেগুলো তো নিতেই হবে। করেনি তার একটা কারণ আছে, সেটা আবার এখন জানা যাবে কীভাবে কেন করেনি আজকে কিছু। কিনে তো দেবে না ওই জিনিসটা। হ্যাঁ দেখতে যাচ্ছে একটা জিনিস, তোমরাও দেখতে পাবে কি দেখতে যাচ্ছ। বিলটা একটু কাছে রাখো, আবার চাইতে পারে। কি পেয়েছিস? হ্যাঁ দেখছি এই সেই রাস্তা যার জন্য তুতান এত সাধু হয়েছিল এতক্ষণ ধরে। বাধ্য ছেলে, এই দোকানটা বাদিকে পড়বে, পুজো পায় বাবা ভগবান। সব তো তোর সাইজের বড়, তাহলে কি করবি? তুই তো খুঁজে এলি। মাথা খারাপ করে দিয়েছে, কবে মধ্যমগ্রাম আসবে আর এইখানে আসবে। এটা ঠিক আছে, ভালো তো তুই বলবি, আমি কি বলবো। জার্সির দোকানে গেছিল, সেই জার্সি তো হয়নি, বড়দের জার্সি। এখন এখানে গাড়ি রেখে যাওয়া হচ্ছে আরেক জায়গায়। কোথায় আছিস বল? তোমরা দেখলেই মানে এখন সবচেয়ে পপুলার দোকান। খুঁজে বার করে পেলে খুঁজে। ম্যাপ কি বলছে? ম্যাপ তো দেখাচ্ছে, আর আমার ফোনটা ম্যাপ বুঝতে পারছে না। আর কত দূর যেতে হবে? দিনটাই ফ্লপ, মাথা গরম হয়ে যাচ্ছে। প্রথমে জার্সির দোকানে গেলাম, আমার একটাও সাইজ নেই। তারপর উজ্জ্বলদার বিরিয়ানিতে আসলাম, বাবা
মানে বলে গরম পড়েছে, বিরিয়ানি মানে কি বিরাট লাইন, পুরো বিরিয়ানি শেষ। আবার কি লখনৌ বিরিয়ানি সেখানে গেল, সেই শেষ। মানে সকালবেলা উঠে ওর কাজ হচ্ছে, মানে পড়াশোনা হয়ে গেলে ওর কাজ হচ্ছে বসে বসে এই ফুড ব্লগিংগুলো দেখানো হয় না। তিনটে দোকানে শেষ বিরিয়ানি। তারপর ডিবাবির বিরিয়ানিতে গেলাম, ডিবাবির বিরিয়ানি তো এত লাইন, আমরা তখন 9টা বাজে, মোটামুটি আস্তে আস্তে মনে হয় 11টা বেজে যেত। তো এই সব জিনিসপত্র নিয়ে এসছি, তার মধ্যে তুতান আবার কাজের কাজ করছে, আইসক্রিম নিয়ে এসছে। ও বাবা বলছে গরুরাই একমাত্র অত দূর থেকে আইসক্রিম নিয়ে আসে। ঠিকই বলেছে। এবার আইসক্রিম প্রথমে কন্টেনারে নিয়ে এসেছিল ওরিও আইসক্রিম, মানে ওরিও আইসক্রিম একদম বাজে খেতে হয়। তো আইসক্রিম যদিও যত না খাই একটু তো টেস্ট করি, আমি ফেরত দিয়া, ও পাইনি বলে ওই প্যাকেটেরগুলোতে নিয়ে এসছে। সে পুরো লিক করে সমস্ত কিছুর মধ্যে, একটা ব্যাগ আলাদা ছিল ওর, তাও ভালো, ওর মধ্যে ভিম লিকুইড, বডি স্প্রে এই সবগুলো ছিল, সব লেগে গেছে আইসক্রিম। ওগুলো আবার এসে ধুলাম, কি মানে কাজ বাড়লো। রুটি তরকা অর্ডার করা হলো, তো কি করা যাবে বলে আজ আমার দিনটাই একদম বাজে গেছে। এই তুনতাই নেই, দিদি নেই বলেই এই হয়েছে। তুনতাই গেছে ওই বাড়িতে, ও 2 দিন ধরে রয়েছে ওখানে। ওই আমাদের বাড়ি থেকে ওরা আবার ওই বাড়িটাই বেশি পছন্দ, সুযোগ পেলেই ওখানে চলে। তো আমি একটা জিনিস আজকে লক্ষ্য করলাম, যে লোকেরা বলে যে ইউটিউবাররা যেখানে সেখানে ভিডিও করে, এই করে, সবাই হাসাহাসি কত কিছু করে, কিন্তু এই ইউটিউবাররা, বড় বড়দের কথা দিলাম, ছোট ছোট ইউটিউবারদের কথা বলছি, তারা যে কত মানুষের জীবিকা সংস্থান বাড়িয়ে দিয়েছে, মানে বলবার মতো না। এই যে উজ্জ্বলদার যে দোকানটা আমি প্রথম দেখলাম, এবার কি ব্রিজের, মধ্যমগ্রাম ব্রিজের নিচে, ও বাবা কোনোদিনই ওখান দিয়ে যাতায়াত করে কিন্তু কোনোদিনই লক্ষ্য করেনি। বলে আমি তো ওপর দিয়ে আসি, ওই চিনিসি দিয়ে ম্যাপ দেখে দেখে নিয়ে গেছে। একটা রোল কাউন্টার, মানে যেরকম পাড়ার দোকান হয় সেই রকমই একটা দোকান। ভিড় দেখলে মাথা খারাপ হয়ে যাবে। তারপরে পাশেই ও বললো লখনৌ বিরিয়ানি, বিল কাতে হয়েছে, ম্যাডাম বিরিয়ানি শেষ। তখন 8:30 বাজে, বিরিয়ানি শেষ। মানে এই সব দোকানের নাম কি কেউ জানতো? হ্যাঁ, B3 বিরিয়ানি, মানে ওটা তো ভেতরেই লেখা আছে থ্যাংক ইউ ফুড ব্লগার্স। হ্যাঁ, মানুষের যে কত উপকার এগুলো করেছে, আজকে সেটা প্রমাণ পেলাম। না হলে মানে এত রমরমা হতো না। তাই মানে খাবার দোকানে শেষ নেই। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তো আমি যেটাই ভেবেছি ওটাই হলো না। কি ভেবেছি? যাও কথা ভাবলাম যে জার্সি দোকানে, তোর জন্য আমাদের আজকে অনেক পরিশ্রম হয়েছে। 10:30 বাজে শুধু হাঁটাহাঁটি। এবার বাবা বলছে কত, সেই পয়লা বৈশাখ থেকে বলছে যে বিরিয়ানি, উজ্জ্বলদার বিরিয়ানি খাবে এখন। তোমার দাদা বৌদি, তারপরে আর্সেলান সব মানে হয়ে গেছে, এখন উজ্জ্বলদার বিরিয়ানিই খাবে। তোর পয়লা বৈশাখে গরম গরম করে আজকে বলছে, বাবা বলছে যে ঠিক আছে, ও যখন এতদিন করে বলছে তো আজকে তো পাওয়াই গেল না। আর হাঁটতে হাঁটতে আমি পড়েও গেলাম রাস্তার মধ্যে, মানে দেখতে দেখতে যাচ্ছি, হট করে কি হলো, কোমরটায় লেগেছে, পড়েই গেছি, পায়ের মনে মনে জামাটা জড়িয়ে গেছে, পড়েছি। দোকানে গেলাম, ঠিক আছে। এবার আমি না ওটা অনেক আগের বার্থডে থেকে দেখছিলাম যে যাবো। এবার আমি ওখানে ভাবলাম যে মানে ভিডিওতে তো ছোট ছোটই লাগছিল, ভাবলাম যে হয়ে যাবে আমার, ঠিক আছে। গিয়ে দেখলাম যে জার্সি গুলো সব বাবার সাইজের, সব বাবার সাইজ, আর বলে আমার মানে পুরো হাঁটু পেরিয়ে মনে হয় যে যেমন কুর্তি পরে ওরকম হবে, ঠিক আছে। তাই ওটা আর হলো না। আর অর্ডার দিতে হলে অনেক টাইম লাগবে, অর্ডার দিয়ে আবার আসতে হবে, আসা তো যাবে না। সে যাওয়া যাবে, কিন্তু অর্ডার দিলে বলছে মোটামুটি 1 মাস লেগে যাবে, কি দরকার অত। তারপর গেলাম হচ্ছে উজ্জ্বলার বিরিয়ানি, ঠিক আছে। এবার গেলাম, খেয়ে প্রথমে একটু লাইট দিলাম, তারপর গিয়ে দেখলাম মা দেখলো যে বিরিয়ানি শেষ, ঠিক আছে। তারপর গেলাম হচ্ছে ওই পাশে লখনৌ বিরিয়ানি ছিল, লখনৌ বিরিয়ানি। তারপর ওটাতে গেলাম, ওটা তো দেখলাম ভিড় কম, ভিড় হয়তো থাকবে, কিন্তু গিয়ে বললো যে ওটাও শেষ। তারপর যেতে যেতে B3 বিরিয়ানি একটা ছিল, ওটাতে গেলাম, ওটাও শেষ। তারপর ডিবাপি, হ্যাঁ ডিবাপিতে গেলাম, ডিবাপিতে যা ভিড় ছিল আর মানে যাওয়ার কোনো প্রশ্নই ছিল না। বাজে গেল দিনটা। ঠিক, বাবা তো বলেছে দাঁড়া এর মধ্যে একদিন নিয়ে আসবে, ঠিক আছে। এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হবে পরের দিন। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তবে কাজের মধ্যে বললাম আমার জিনিসগুলো ভালো কেনা হয়েছে, কাজের জিনিস। আর তুতান এইটা আজকে এক্সট্রা কিনলো মাফিন, এগুলো এখন তো বাড়িতে আছে। এই সন্ধ্যাবেলা বলো টিফিন বানাতে গরমের মধ্যে সবসময় ইচ্ছাও করছে না টুকটাক করে খাওয়ার জন্য,
তো এটা কিনেছে, আর কেক টেক কিনেছে এইসব। আর আমি সব আমার মানে যেগুলো মানে চাল ডাল মশলা এসব কিছু কিনিনি, মানে কিছু জিনিস আছে লোকাল দোকানগুলোতে পাওয়া যায় না, সেই সব জিনিস। দেখা হবে পরের দিন। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখা হচ্ছে পরের দিন। টাটা, গুড নাইট।